মোহতরম দোস্ত বুঝিত আল্লাহ পাকের মেহেরবানি কবুল করো যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, আল্লাহ পরে আসার তৌফিক দান করছেন এবং একটা ফিকিরের শরীর হওয়ার তৌফিক দান করছেন যে ফিকির সমস্ত আমি সালাতু ওয়াস সালাম করছি। মোহতরম দোস্ত বুজুর্গ, দাওয়াতের তবলিগের নামে সারা দুনিয়াতে কাম চলছে, কাম তো নবী এলাকা, নলি এলাকা না। ভাই পিছনে যারা আছেন একটু মেহরবানি করে সামনের জায়গাগুলো পুরো করলে তো হয় ভাই, একটু মেহরবানি করে সকালবেলা একটু ঘুম আসবে, একে অন্যকে একটু সাহায্য করে অল্প সময় ফজরের নামাজের পর কথা হয় জুমার দিনে, ওই জায়গাগুলো একটু আছে হেলান দিয়ে যারা আছেন কিছুগুলোর মধ্যে ঘুমাই যাবেন আপনারা। মসজিদের মধ্যে হেলানো সুন্নতের হেলান দিয়ে বসা। সবাই যারা আমরা কাজ কর্মওয়ালা আছি আল্লাহ তৌফিক দান করেন, সব গুজারিকে নিজের জন্য লাজেন না। দেখেন মোহতরম দোস্ত বুজুর্গ, এক সময় আমাদের মুফতি জয়নুল সাহেব পাকিস্তানের 5 রাত মোকামি কালাম এগুলো আলোচনা হচ্ছিল। তো ওই সময় আমাদের মধ্যে একজন সাথী বললেন, হযরত 5 কাজের মধ্যে তো সব গুজারির কথা নেই। উনি বললেন যে আসলে তো এই 5 কাজ মোকামি কাজ আর এই কাজ জিন্দা হবে, এলাকায় ফেলবে তো সব গুজারি না। সব গুজারি সব পুরাণের জন্য ভাই, এলাকার মধ্যে দিন ফালানোর জন্য, দিন পুরো এলাকার মধ্যে দিনের ফিকির ছড়াই দেওয়ার জন্য তো সব গুজারি রাখে। এটা তো ফিকিরের রাখে, সবল দুর্বলের খবর নিবে, এক মহল্লা আর মহল্লার খবর নিবে, এক ভাই আর ভাই খবর নিবে। সারা বসে বসে ফিকির করবে, সবল ইউনিয়ন দুর্বল ইউনিয়ন একসাথে করবে, খানা নিয়ে আসবে স্বামী ভাইয়ের জন্য, খানা পিঠা বিছনাপত্র নিয়ে আসরের নামাজের থেকে পরে দিন ইশরাক নামাজ পর্যন্ত অবস্থান করা, এটা হলো সব বুঝাই। এটার মধ্যে যখন কমি হবে দেখবেন এলাকায় কাজ মধ্যে কম হচ্ছে। সারাদিন অটো রিক্সা চালায়, আপনি দেখেন কিভাবে চার্জিং করে, সারা রাত চার্জ। ভাই আজকে বেশি চার্জ হয়নি, আর চলবে না বেশি, মোটর চলবে না বেশি। বৃহস্পতিবার দিন বাংলাওয়ালি মসজিদ আমাদের বিশ্ব মার্কা নিজামুদ্দিনে মহাইলিয়াস রহমতুল্লাহ, বৃহস্পতিবার বেশি লোক যাতায়াত করতেন মাজার শরীফ নিজামুদ্দিন আলাদার মাজার। উনি গেটের লোক দাঁড় করে রাখতেন, আপনারা যারা গেছেন দেখছেন গেট দিয়ে যাচ্ছেন সবাই মাজারে, ওগুলো ধরে নিয়ে এসো, তারা নিয়ে এসে আমার পয়েন্টের এখানে নিয়ে এসো। বৃহস্পতিবারে বিকেলে বয়ান করতেন, সারাদিন বয়ান করতেন সকালে। আমরা যারা আল্লাহ তৌফিক দান করছেন দিন চিল্লে দিয়েছি তালিমের মহবার মধ্যে দেখেন পুরানারা নতুনরা সব জমে বসছে অধিকাংশের সময়, আপনি খেয়াল করবেন। আমরা যারা পুরানারা তারা কথা বলতেছি, কোথাও চলে গেছি, আমাদের কাছে গুরুত্ব কমে গেছে। সবসময় বলছেন যে আমার ভয় হয় ভবিষ্যতে আমার এই কাম রসুমার রেওয়াজে পরিণত হয়ে যাবে, করতে হয় তাই রেওয়াজ। প্রত্যেকটা আমলকে আমলের হক আদায় করে
আপনার আমার জানার অন্তরালে আমি কোথায় মরে গেছি দিনের লাইনে বুঝতেই পারবেন না। মাছ যখন মরে যায় কেউ বুঝে না, ভেসে ওঠে, আরে মাছ ভেসে উঠছে, শত শত মাছ মরে গেছে, 3 দিন আগেই মরে গেছে, পরে সব নিচে তুলে গেছে, মানে নিচে তুলে যায় মাছ মরার সঙ্গে কাদার সঙ্গে লেগে যায়। যখনই পেট ফুলে যায়, পচে যায়, তখন গ্যাস হয়ে ভেসে ওঠে, দেখা যায় পরে। প্রথম দোস্ত বুঝলো কি কোথা থেকে চলে এসেছেন কোথায়। তো সারা দুনিয়াতে দাওয়াতে তবলীগের কাম এই নামে চলছে। আল্লাহ এত বড় কামের সঙ্গে আমাদের নিসবত করে দিয়েছে। এখন ইউরোপের মশলা চলতেছে, ইউকে। কয়েকদিন আগে আমাদের সাথীদের সাথে এক বিষয়ে রাত্রি 2টা থেকে 3টের মধ্যে সময় আমরা জেগে থাকি। জেগে থেকে আমরা অসিফ ভাইয়ের সঙ্গে কথা বলি। আমেরিকা ইস্তেমা চলতেছে, কানাডা ইস্তেমা চলতেছে। তো কোথাও জোহরের নামাজ, কোথাও আসরের নামাজ, কেউ তালিম করতেছে, কেউ বয়ান করছে, কেউ তাজুদে দাঁড়িয়ে আছে, কেউ ফজরের নামাজ পড়লাম আমরা। সারা দুনিয়াতে যত কাম হচ্ছে, মুহতারাম দোস্ত বুজুর্গ, এই এশিয়ার মধ্যে কত লক্ষ মসজিদের সর্বজনীন করতে পারে। এই সমস্ত আমল একত্রিত করে আপনার আমল দিয়ে দেবেন। আমরা বিয়ে করে মাথাতে বসে আছি, কল্পনা করতে পারবেন না। একই কোম্পানির টাইলস একই দোকান থেকে আপনি কিনে নিয়ে এসে টয়লেটে লাগিয়ে দিলেন, আর একজন মসজিদের ফ্লোরে লাগালেন। নিসবত আলাদা হয়ে গেল না সম্পর্ক? ভাই কথা বলেন না কেন? যারা ঘুমাচ্ছে যে এদিকে তারা নিসবত আলাদা হয়ে গেল না? তো ব্যক্তিগতভাবে আমাদের আইস, আমাদের অবস্থান, আমরা কোথায় ছিলাম? আল্লাহ এই নবীওয়ালা কামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সেখান থেকে উঠে নিয়ে আসছে। যেগুলো বলতেছিলাম মোহতারাম দোস্ত বুজুর্গ, সমস্ত আম্বিয়া সালামদের আল্লাহ 3 কাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ কোরআনে বলতে বলেছেন যার নাম, এবং এগুলো সব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এবং এগুলোই হলো আমাদের মাসাজিদ, দাওয়াত, তালিম এবং তাসবিহ। এই দাওয়াত, তালিম এবং তাসবিহ। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। কি বলছেন? পরিষ্কার করে দিয়েছেন সমস্ত আমল ইসলাম। দাওয়াত, তালিম এবং তাসবিহ। আমলের দ্বারা ইসলাম, তাসবিহ। দাওয়াতের দ্বারা ইসলাম, তালিমের দ্বারা ইসলাম। হঠাৎ করে আমার একটা কথা মন চাচ্ছে বলতে, একটু খেয়াল করে আপনারা একটু চিন্তা করেন। রহমতুল্লাহ বংশ, আমরা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বংশের থেকে ছিলেন উনি 35তম বা 36তম বংশধর, মানে ইলিয়াসের বহু বড় পীর ছিলেন ওনার বংশের।
বহু বড় 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 সব আলেম বাচ্চা ফুলগুলোর সময় মেওয়াত এলাকার মেয় জাতি এরা মুসলমানের মধ্যে আসে। দিল্লি থেকে মাত্র 60 মাইল দূরে এই এলাকা এমন দুর্ধর্ষ ডাকাত ছিল, ওই মোগলের বাদশাহ তার ফটক আসরের নামাজে বন্ধ করে দিয়েছে যে মেয় ডাকাত কেউ নয়, খবর পেলেন মাত্র দিল্লি থেকে 50-60 মাইল দূরে প্রায় 4 লক্ষ লোক মুরতাদ হয়ে যাচ্ছে। রহমতুল্লাহ এলাকায় গেলেন, যা দেখলেন যে দুইটা চিহ্ন ছাড়া মুসলমানদের মধ্যে আর কোনো চিহ্ন বাকি নেই। একটা হলো মরে গেলে মাটিতে ডুবে দেয়, আর একটা হলো খতনা। এই দুটো জিনিস ছাড়া আর কোনো জিনিস বাকি নেই মুসলমান। 300 উপরে মসজিদ বানায়, কি করা যায়? মসজিদ এবং খাদেমি করলেন, জমিদার ছিলেন, কত হাজার ঘর ছিল দিল্লিতে, এগুলোর ভাড়া দেন। এই যে বাংলার মধ্যে তো জমিদার স্টেট, একটা স্টেটের বাংলো, এটা এই বাংলোর পাশে বাংলাওয়ালি মসজিদ, বাংলো মৌলানা ইসমাইল সাহেব রহমতুল্লাহ নামে, ইনি আমাদের বাংলার সহবীরের থেকে পিছনে পুলিশ ফাঁড়িটাও আমাদের নাম। মামলা করার পর তো এনারা পাইছেন, তারপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে আপনারা নেন না কেন? বলে যে আমরা তো জমিদার, কেউ কোনো জায়গায় আমাদের ব্যবহার করলে ওটা ফেরত দিয়ে যান। আমি যেটা বলতেছিলাম যে নেতৃত্ব করছেন, তো উনি সপ্তাহ শেষে যাইতেন, একবার খেয়াল করলেন যে মসজিদে কোনো লোক আসতেছে না, ওনারা টাকাটাকি করে কোনো লোকজন মসজিদে সাড়া পাচ্ছেন না। এখন মনে গিয়েছে বলছে যে ওজুর পটটা ভরে ফেলেন, একবার পুরো ভরে চক দিয়ে দাগ দিয়ে আসে, চিহ্ন করে আসে। 1 সপ্তাহ পরে দিল্লি থেকে এসে সবাই শুনতেছে ঘটনা, দিল্লি থেকে এসে উনি মাঠে দেখলেন যে কতটুকু পানি, প্রচুর পানি ব্যবহার করছে। তো উনি আবার ওই বললেন, ঘরে দেখলেন প্রায় 110 বদনা এরকম প্রচুর বললেন। উনি বললেন যে 3 জন এবং মজ্জেন খাদেন 3 × 15, 7 × 15 105, মোটামুটি বুঝে গেল যে এই এবং মজ্জেন আর খাদেমই নামাজ পড়ছে, কোনো মুসলিম। কি করা যায়? মনে নিয়েছে রহমতুল্লাহ তখনও দৌড়ে ওলামা একরামের সাথে পরামর্শ করছেন, তখন আজকে আমরা এই কথা বলি। উনি সব মন্তব্য লাগে যে মসজিদের সম্পর্কে মেয়দিন বাচ্চাদেরকে নিয়ে এসে মাদ্রাসায় পড়াইবেন। উনি খেয়াল করলেন যে ছোট ছোট বাচ্চাদের একটু নুরানি শিখে যখনই বড় হয়, ভেড় চালাতে পারে, মহিষ চালাতে পারে, তখনই তারা সব নিয়ে যায়। কারণ বাপ মায়ের মধ্যে তো দিনের কোনো ছায়া নেই, বিভিন্ন বয়সে সমাজে তাদের প্রভাব আছে, বিভিন্ন তবকা লোকের মধ্যে কোনো দিনের ছিল না, তাদের কাছে কোনো গুরুত্ব নেই। তো বললেন যে সমাজে তো কোনো প্রভাব ফেলতে পারতেছি না, না পরিপূর্ণ আলেম, যখনই তাদের বয়স হচ্ছে পূজা তখনই তাদেরকে নিয়ে যাচ্ছে। রহমতুল্লাহ
বলে যে কাফেলা চালানো মাহফিলের কাফেলা চালালেন। এই 300 অধিক স্পট কোনো রেজাল্ট করেন স্থায়ী একটা মানুষের পরিবর্তন হয় দিনের পূর্বে, মহল্লার পরিবর্তন আসে। মনে গিয়েছে রহমতুল্লাহ বলেন যে এখন তো এই দাওয়া তালিম এবং তাসকিয়া যেটা আমাদের মাসাজিদ এটা তো চলে গেছে, দাওয়া খতম হয়ে গেছে। এলমের দর্শ আলাদা হয়ে গেছে। আমলের দ্বারা মানুষের ইসলাম জন্য খানকা আলাদা হয়ে গেছে। মনে গিয়েছে রহমতুল্লাহ চিন্তা করলেন যে সাহাবা রাদিয়াল্লাহু আনহু দাওয়াত তালিম এবং তাসকিয়া আপনি 500 হিজরির আগ পর্যন্ত দেখেন মসজিদের আমালে মাসাজিদ এবং 500 পরে 600 হিজরিতে ইসলামিক ইউনিভার্সিটিতে বলেন, জামিয়া ইসলামে বলেন, যত কিছু বলেন সব উৎকর্ষ সাথে হয়েছে। কিন্তু দিনকে ধরে রাখতে পারছি আমরা? কাজাখস্তান, উজবেকিস্তান, বসনিয়া, কসোভো, কিরগিজস্তান, ইমাম বুখারী রহমাতুল্লাহর জন্মস্থান, আর্মেনিয়া তো ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় আর্মেনিয়া মুসলমানদের সাম্রাজ্যের মধ্যে আছে এবং আর্মেনিয়ার জাতি এত খারাপ ছিল, ইতিহাসে বলছেন যখন মুসলমান সৈন্য আর্মেনিয়ায় ঢুকে ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়, তো আর্মেনিয়ার গভর্নর এবং গভর্নরের আহলিয়া গেটে দাঁড়িয়ে বলছে, এই মুসলমান যাও গিয়ে ভিতরে ঢোকো, তোমরাই একমাত্র ব্যক্তি এই কুত্তার কুত্তিদেরকে মানুষ বানাতে পারবে। বলবে হ্যাঁ, আর্মেনিয়ার গভর্নর বলছে কুত্তার কুত্তিদেরকে মানুষ বানাবে, তোমরা পারবা মুসলমান। কোন আমলের বড় বড় কোনো ইনস্টিটিউট ছিল, ইসলামিক ইনস্টিটিউট, যে মসজিদ, আমাদের মাসাজিদ একই সঙ্গে দাওয়াত তালিম এবং তাসকিয়া মেহনত হয়েছে। একটা এসএসসি ছাত্র যারা পেশাব করার জায়গায় একজন আমেরিকান বাসী 40 দিনের জন্য আলাদা রাস্তায় চলে গেছে। 40 দিনের মধ্যে যায় সে টুপি খুঁজে, 40 দিনে যায় আমি দাঁড়িয়ে রাখবো, 40 দিনে যায় আমি ঢিলা পোশাক বানাবো। কেমনে 10 বছরে আমি উল্লেখ করে বলতে চাই যে 10 বছরে একজন খেদমতে থাকেন না, দেখা যায় একটা মানুষের মধ্যে অনুভূতি আসে কেন? একই সঙ্গে দাওয়াত তালিম এবং তাসকিয়া মেহনত হয়েছে। আমি আসলে এই কথা বলার জন্য এই বয়ানের মধ্যে খুব চিন্তা করিনি, কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, এই দাওয়াত যখন ছুটে গেল সব ধীরে ধীরে শেষ হয়ে গেল। মুসলমান দাওয়াতের বুনিয়াদের উপর ঈমান তৈরি হয়েছে, এই ঈমানের বুনিয়াদের উপর দিন অবতীর্ণ হয়েছে। ঈমানের আগে দাওয়াত আসছে। যখন কোনো মানুষের ঈমান ছিল না, ছিল লাত আর উজ্জা, দেবদেবীর একিন ছিল, কিন্তু মহতারাম দোস্ত বুজুর্গ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুখে এক জবানে দাওয়াত শুরু করলেন। এই দাওয়াতের বুনিয়াদের বুনিয়াদ তৈরি।
আপনি সেই সোভিয়েত ইউনিয়নের এই মুসলিম অধ্যুষিত এলাকা বলেন ইসলামের ইতিহাস দেখেন এবং ওখানে স্যার রহমতুল্লাহ হাদিসের দল দিতেন 10,000 লোক থাকতে শুধু তার কথাকে বুলন্দ করে পৌঁছানোর জন্য। তো শিক্ষা নবিশ হাদিসের মজমায় দর্শের মজমায় কি পরিমাণ লোক ছিল। এবং গাজ্জালি সাহেব রহমতুল্লাহ মসজিদে আকসার মধ্যে যে উনি গুনলেন, গুনে দেখলেন যে প্রায় 114টা হাত। তোরে বুকে হাত দিলেন এই জেরুজালেমে মসজিদে আকসা, উনি বুকে হাত দিলেন। 114টা দেখার পরে আফসোস করে বললেন, হে আল্লাহ, তুমি দেখে এলে মুখে যাওয়ার সময় হলো মসজিদে আকসার মধ্যে মাত্র 114টা হাত না। ইসলামকে ধরে রাখতে পারছি বড় করুণ ইতিহাস। যখন কমিউনিস্টরা তার আমার মুসলমান বাচ্চার দিলে রেখে বিগড়িয়ে দিয়েছে যে মাত্র থেকে হবে, ব্যবসা থেকে হবে, ক্ষেত থেকে হবে, মুসলমানের যখন দিলে রেখে বিগড়ে গেছে তখন মুসলমানকে কত করছে বড় বড় মহাদেশ এদেরকে কদর করছে, ভাতিজা চাচারে কদর করছে, ভাতিজা যখন একই বিগড়েছে, ছেলে যখন একই বিগড়েছে, তো ছেলেকে বুঝাইছে যে দেখ তোর বাপ এত বড় মূর্তি বসে বসে কোরআন পড়ায়, নামাজ পড়ায়, ফতুয়া দেয়, তোর বাপ তোর মায়ের শত্রু, তোর শত্রু, তোর ফ্যামিলির শত্রু, তোর সমাজের শত্রু, তোর দেশের শত্রু, আনপ্রোডাক্টিভ, তোর মসজিদটা আনপ্রোডাক্টিভ, এখানে কোনো প্রোডাকশন আছে। এখনো দেখেন ইকোনমিক্সের লিস্টের মধ্যে প্রোডাক্টিভ কাজ আর আনপ্রোডাক্টিভের মধ্যে মসজিদের লিস্ট আছে। আমি আর আপনি ইবাদত করতেছি, দাওয়াতের মেহনত করতেছি না, একদিন আসবে আপনার বাচ্চা রেখে বিগড়ে যাবে, আপনার মেয়ে রেখে বিগড়ে যাবে, একদিন বিগড়িয়ে দিবে, একদিন তারা আপনাকে বাধা দিবে, আপনার নামাজেও বাধা দিবে, আপনার দিনের গুরুত্বের বাধা দিবে, দিন কায়েম করতে বাধা দিবে। দাওয়াতের পরিবেশ, দাওয়াত তাহলে আজকের পরিবেশ মসজিদের মধ্যে, ঘরের মধ্যে 200 বছর ব্রিটিশরা রাজত্ব করছেন, কিন্তু সরাসরি খ্রিস্টান বানাতে পারেননি। একজন ব্রিটিশ ভদ্রলোক এই পুরো উপমহাদেশের পুরো অনেক কিছু লিখছেন, তার মধ্যে উনি নন মুসলিম, উনি বলছেন এটার কারণ আমি বের করেছি যে মুসলমানের পারিবারিক বন্ধন, তার মায়ের কোলে সে কলেমা শিখে ফেলে আর বক্তব্যে তারা প্রাথমিক দিন শিখে ফেলে। সব মসজিদে বক্তব্য লাগা। আচ্ছা বলেন, 3 লক্ষ মসজিদে বাংলাদেশে সপ্তাহে যদি বক্তব্য হয়, প্রাথমিক দিনের শিক্ষার আলো যখন অন্তরের মধ্যে চলে যাবে, এই ছেলেটা ইঞ্জিনিয়ার ডাক্তার হলেও ওর বাঁচবে তার কাজে। আমি 2009 আমেরিকা এবং কানাডার সব সাথীদের নিয়ে রাজশাহী চিল্লা লেগে ফিরে আসে, এসে নিজের মহল্লাতে এসে 3 দিন কাটলাম। তখন আমি 10 নম্বরে বাইতুল কারাম মসজিদ, আমরা তোমরা সব হাফেজ, আবার ইঞ্জিনিয়ার, কিভাবে তোমাদের মেয়েদের কি অবস্থা? বলে দেখো আমরা এখন একটা পরিবেশ তৈরি করছি, আমরা আমাদের পরিবেশের মধ্যে আমাদের মেয়েরা লেখাপড়া করে, আর সবগুলা আমরা হাফেজ হয়ে গেছি। এই হাফেজ হওয়ার পরে আমরা লেখাপড়া শুরু করছি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হয়ে গেছে, কিন্তু এই যে সিনার মধ্যে আল্লাহ কোরআন ঢুকে গেছে, আমরা বাইরের কারণে প্রভাবিত হই। আর এই তবলিগের মেহনতে
সিলসিলার মধ্যে আমরা ইনস্টিটিউট বানাই দিয়েছি, এখানের মধ্যেই আমাদের পরিবেশের মধ্যেই লেখাপড়া করে আমার বিয়ে। এই জন্য বুঝিত আমাদেরকে এই দাওয়াত নিয়ে ফিরতে হবে, কলেমার কথা বলতে হবে। আমি সপ্তাহের সময় একবার পাকিস্তানের অক্টো লাগাচ্ছে, এই সময় দেখলাম অনেকগুলো ইংল্যান্ডের ছেলেরা সামারে স্টুডেন্টরা আলাদা রাস্তা আসছে। তবে তো মেডিকেলে বললাম তুমি কোন ইয়ারে করো, থার্ড ইয়ারে বলি সামার ভ্যাকেশনে আমি আলাদা রাস্তায় আসছি। কেমনি তুমি আসলে বলে যে আমাকে একটা ইন্ডিয়ার দাওয়াত, যে একটা বৃদ্ধ লোক দাওয়াত দিয়েছে আমাকে। কি কথা বলে দাওয়াত দিয়েছে? বলে যে আমাকে বলছে যে বাবা তুমি যে মেডিকেলে পড়ো, আমারটা কিন্তু সুন্দর করে একবার গুজরাটি ভাষা বলে, উর্দু বলে, আবার ইংরেজিও বলে, পাকা দাঁড়ি। তো আমাকে এত সুন্দর করে সে দাওয়াত দিল, বললো যে তুমি যে মেডিকেলে পড়ো, তুমি কি দেখছো যে তোমার ভুরুটা কি বড় হয়, চোখের মাথার চুলগুলো বড় হয় না? মাথার চুল বড় হয়? হ্যাঁ, বড় হয়। বলে আমি মেডিকেলে থার্ড ইয়ার করে ফিজিওলজি পড়ছি, তখন আমি জানি যে এই হরমোনটা এই জন্য এটা বড় হয়, এই হরমোনের জন্য এটা বড় হয়। বলে তোমার নখ বড় হয়, সপ্তাহে সপ্তাহে কাটবে, তোমার দাঁত বড় হয়, দাঁত যদি বড় হয় তো কি হয়ে যাবে? বলে দাঁত যদি বড় হতো, দাঁত কাটা মেশিন দেখতে, কি বলো, দাঁত কাটা মেশিন দেখতে, গরু কাটা মেশিন, চোখ ঢেকে যেত। বলে আবার সে বলতেছে যে এই গরুটা কি জন্য আল্লাহ দিছে, তুমি রোদের মধ্যে যায় গরুর উপরে একটা কাপড় বেঁধে আস্তে দিয়ে একটু তাকে সূর্যের আলোটা কিভাবে চোখের মধ্যে তোমার লেগে যায়, তা তো আমি জানি না। তো তুমি আজকে দেখি ছাদে উঠে, তোমার বিল্ডিং এর ছাদে উঠে তো পড়ছো, বিজ্ঞানে পড়ছো, তুমি আল্লাহর এই পুজোদের কথা পড়ছো, এই যে তোমার শেড, সূর্যের আলো সরাসরি তোমার চোখের মধ্যে পড়তে বাধা দেয়। আমি চিন্তা করলাম যে আমি তো নামাজ পড়া শুরু করছি, পিছনে তাকায় দেখলাম প্রায় 1-1.5 বছর হলে আমি মসজিদে আসি। বলে 1-1.5 বছরে এই ইবাদত এবং মসজিদে আসার দ্বারা আমার ঈমান না বাড়ছে। আমি উনি টোটাল 10 থেকে 12 মিনিট কথা বলছে, আমার ঈমান অনেক বেড়ে গেছে। উনি আবার ইংরেজি বলে, বলে ধীরে ধীরে এই কথা বলে বলছে যে তুমি তো বলবে এই মেকানিজম, এই মেকানিজম, এই হরমোন, এই হরমোন, আমি এই বিজ্ঞানে পড়েছি, বা হু ট্রাইড দিস মেকানিজম। উনি আবার আমার জিজ্ঞেস করে হু ট্রাইড দিস মেকানিজম, কে মেকানিজম চালাচ্ছে তার শরীরে? আমার এটা করি আপনার বাচ্চা আপনি দাওয়াত দিবেন না? তাহারিয়া একটা মুরতাদের তীর দেশে দাঁড়িয়ে আছে, আপনি জানেন না? ধাক্কা দিলে পড়ে যাবে। মেজাজের শরীয়তের কোনো নাই, হুদুদের শরীয়তের কোনো রকম বর্ডার দিয়ে হাঁটতেছে আপনার দিয়ে, আপনার বাচ্চা, আমার বাচ্চা, আপনার। এই জন্য দেখেন মোটামুটি দোস্ত আল্লাহ নিজের দাওয়াতের তবলিগে মেহনত করেছে, খালি ইমানের কথা। আচ্ছা বলেন, আসহাবে কাফের ঘটনা যে ঘটল, গুহার মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করছেন, ওনারা ঘুমাই গেলেন 309 বা 11 বা 309 মতো 300 বছরের বেশি ওনারা ঘুমাই গেলেন। কোথায় অক্সিজেন, কোথায় ভাত মাছ পানি খেলেন, কিভাবে তার শরীর টিকে থাকলো, কিভাবে 300 বছর পর ঘুম থেকে উঠলেন? সমস্ত দুনিয়া বিজ্ঞান, সমস্ত দুনিয়ার জ্ঞান বিজ্ঞান, সমস্ত জিনিসের মাথায় আঘাত করছে না, তোমার জ্ঞান বিজ্ঞান থেকে হয় না, হয় আমার থেকে। একটা পাতা ঝুড়ি পড়লো, একই বেলা কি মনে করবে
আল্লাহর হুকুমে চলে বসছে, ওটাতে লেগে আছে, আল্লাহর হুকুমে লেগে আছে। বলে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে মানুষ বেঁচে থাকে, এই ইচ্ছা কেন দিলেন আল্লাহ করতে পারে? তেলাওয়াত করার জন্য শুধু কোরআন পড়ে ইমান হাসিল করা, এই ইমানের মধ্যে আপনার কোরআনে আছে, কে আমাদের কাছে পৌঁছাবে? এই গত মাসে মে মাসে 22 তারিখে সকালবেলা ফজরের পরের হযরত মাওলানা সাহেব বলবে, ভাই এর সাথে আমলের যোগ তৈরি হবে কিভাবে? খুরুজ ফি সাবিলিল্লাহ পড়ো, আল্লাহর রাস্তায় বেরো, আমাদের পাশে যাও, ইলমকে পৌঁছাও আমাদের কাছে। তোমার কাছে ইমানের ইলম আছে, তোমার কাছে কোরআন আছে, হুজুর আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেছে, 100 বছর চলে গেছে। আল্লাহ কোরআনে বলছেন 100 বছর পরে হুজুর আলাইহিস সালাম জিন্দা হয়েছে, লোকালয়ে চলে গেছেন, যেমন তোমরা আমাকে চেনো না, আমি নবী মুজাহিদ, 100 বছর আগে লোক বেঁচে নেই, অনেকে চিনবি কি বলে না, লম্বা কেচ্ছা ঘটনা এলাকায় চলে গেছে, এলাকায় শুধু এক কুড়ি বা বেঁচেছিলেন, তাও অল্প। সেখানে বলছে যে আমি মুজাহিদ, তবে মুজাহিদের কথা হয় নাই, গোলামে কিন্তু জিজ্ঞাসা করে পুরো ঘটনা অনেক তফসিলের মধ্যে। আমি ওইদিকে যাচ্ছি না, সময় শেষ হয়ে গেছে। মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ কি উদ্দেশ্য? কেন মুজাহিদ আলাইহিস সালামের এই কাহিনী কোরআনের মধ্যে? কেন সোহাইব আলাইহিস সালামের কওমের কাহিনী কোরআনের মধ্যে? আগুনের বৃষ্টি হয়, সোহাইব আলাইহিস সালামের কওমকে আল্লাহ আগুনের বৃষ্টি দ্বারা সব ধ্বংস করে দিয়েছে। আল্লাহ এই কথা কোরআনের মধ্যে বর্ণনা করেছে। আর কোনো জায়গায় তো সরাসরি আল্লাহ ইমানের কথা বলে, তোমরা যে পানি পান করো, এটা কি তোমরা আসমান থেকে বর্ষণ করো? ভাই বলেন, কথা বলেন, আমরা যে পানি খান, আমরা যে পানি পান করি, কোথাকার পানি ভাই বলেন? কোথাকার পানি? কেমন নামে? বৃষ্টি বৃষ্টি হয়, আপনার হুকুমে হয়, আমার হুকুমে হয়। আমার দেশের প্রেসিডেন্ট আসমান থেকে বৃষ্টি নামাতে পারে? আমেরিকার প্রেসিডেন্ট নামাতে পারবে? বড় আল্লাহ আল্লাহি নাযালা মিনাস সামাই মা'আ বিকদরি মা শাআ বিহি তাদাফাইতা কাযালিকা তুকা। আমি সে আল্লাহ আসমান থেকে পরিমাণ বৃষ্টি নাযিল করি, এই বৃষ্টির পানি দ্বারা মৃত জিনিসগুলো জীবিত হয়ে ওঠে। আমি তোমাদেরকে আবার হাসরের ময়দানে এইভাবে জীবিত করি। ভাই এখানে কোনো হারাম হালালের বয়ান আছে? কেন আল্লাহ কেন তবলিগ করলেন? কেন ইমানের দাওয়াত দিলেন? কে ইমানের দাওয়াত শোনাবে আপনার ইঞ্জিনিয়ার হাফিজের কাছে? আপনার আমার সন্তানরা অক্সফোর্ড ক্যালিফোর্নিয়া লেখাপড়া করতেছে, মেয়েরা ছেলেরা বস্তুবাদী শিখছে, বস্তুর থেকে হওয়া শিখছে, শিখতে 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 বস্তু রেখে তৈরি হয়ে গেছে, ইমানের মধ্যে বের হয়ে যাচ্ছে। এদের কাছে এই কোরআনের আওয়াজ কে দিবে? কার চিন্তা? কৃষকের অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, তুমি যে মাটির মধ্যে বীজ বপন করো, এটা কিন্তু
করো, তুমি সারা বানাবে? কে সারা বানাবে বলে? তো ভাই আশেপাশে যারা আছেন একটু ঘুমের মতো হচ্ছে, বলেন মাটির মধ্যে যে বীজ দেওয়া হয়, একটা ধানের বীজ যদি মরে যায়, এটা বোঝাতে পারবে? চিন্তা করতে পারবে? কে সারা বানায় ভাই বলেন? বীজ থেকে কে সারা বানায়? আল্লাহ আবার জিজ্ঞাসা করছেন যে তোমরা নানা বর্ণের মানুষ দেখো, আচ্ছা বলেন এখানে একটু জায়গায় একটু চিন্তা করেন তো, কারো নাকের সাথে কারো নাক মিলে নাকি? কারো চোখের সাথে কারো চেহারার সাথে মিলে? ইভেন কেউ এক ধরনের হাসি এক ধরনের দেখা যায় তাকে, আরেকজন হাসলে আরেক ধরনের দেখা যায়, কারো টাকা নিয়ে এরকম, কারো টাকা নিয়ে অন্যরকম। মানুষের হাঁটারও পার্থক্য আছে। পিছন থেকে কোনো বন্ধু বলে দেখো ইদ্রিস যাচ্ছে, ইদ্রিসকে পিছন থেকে হাঁটিয়ে দেখে বোঝা যাবে যে ইদ্রিস। আল্লাহ ইমানের কোনো স্মরণ করাইছে। এই যে নানান ধরনের মানুষকে তুমি তৈরি করো, আমি তৈরি করি, কি বলেন ভাই? আল্লাহ জবাব দিয়েছেন যে না, তুমি করো না, বরং এই নানান ধরনের মানুষ আমি তৈরি করি। আরে তুমি তো নারীদের নারীকে শুক্রাণু বলছো মাত্র, আর এই নানান ধরনের মানুষ আমি তৈরি করছি। আচ্ছা বলেন 2 বছর 3 বছর পরে মায়ের 5টা সন্তান, মনে করেন 3য় সন্তান বিদেশে থাকে, এসে খালি বলছে যে মা দরজা খোলো, মা দরজা খোলো, 3টা শব্দ বলছে। মা বুঝে ফেলছে এই আমার তৃতীয় ছেলে দরজা খোলো। একজনের গলার স্বর একজনের সাথে মিলে। এই বিচিত্র ধরনের মানুষ কে তৈরি করছে বলেন? আমার এক বোন, তার 3য় মেয়ে জন্মেছে, ছেলে নেয়, সে খুব কান্না করছে। আমি আমার ভাইয়ের বাড়িতে একটা আয়াত শুনলাম যে তুমি চিন্তা করো মনের মধ্যে আল্লাহ বলছেন কোরআনে বলতে আমি কারো ছেলে দিই, খালি ছেলে দিই, খালি মেয়ে দিই, কারো ছেলে মেয়ে উভয় দিই, কারো আমি কিছুই দিই না। এখন বলে যে ভাই আমাকে ওই দিন যে এই আয়াত পড়ার সাথে মনে হয় আমার এই দাম ঠিক হয়ে গেল, আমি চুপ হয়ে গেলাম। কারো ছেলে দিই, কারো খালি মেয়ে দিই, কারো ছেলে মেয়ে উভয় দিই, কারো আমি কিছুই দিই না। আমি শুধু ইমানের কথা বলার জন্য এটা বলছি না, আমি বলছি এটা কে বোঝাবে। সময় তো শেষ হয়ে গেল। আমাদের জীবনের সময়ও নাই ইমানের কথা শোনা। আপনি শত দিন যদি ইমানের কথা বলেন, দিন ইমানের কথা শেষ হয় না। শত দিন, এক ঘন্টার বয়ান না, শত দিন, হাজার দিন বলতে থাকে। এত ইমানের কথা বলতে আল্লাহ করতে পারেন। জ্ঞানীগুলিদের বলতে থাকে এক বিষয়ের উপরে 1 মাস চলে যাবে ইমানের কথা। দেখেন নিজেদের মধ্যে আলোচনা করে একটা আমলে মসজিদের আমল ছিল, ইমানের মধ্যে তারা খালি শিখে না কত আকবর ছিলেন, করতে পারতেছিল। ওরা তোমার সঙ্গে এসে ঘরের মধ্যে বস করতে শোনাইলেন বিবিদের। এই যে বড় সাথে দাবার বারবার বলছে ভাই দেখুন
দাওয়াতের মেহনত যখন হবে তখন আল্লাহ বাতিলের ভয় মুসলমানের অন্তর থেকে বের করে দিবে। দাওয়াতের মেহনত যখন আজকে মুসলমান আমরা ছেড়ে দিয়েছি তখন আমাদের অন্তরের মধ্যে বাতিলের ভয় তৈরি হয়ে গেছে, আমাদের অন্তরের মধ্যে কাফের মুশরিকের ভয় তৈরি হয়ে গেছে। আর যতদিন সাহাবা কেরামের কোনো দাওয়াত দিলেন তো সাহাবা কেরামের অন্তরের মধ্যে কাফের মুশরিকের ভয় আল্লাহ বের করে দিয়েছিলেন, বাতিলের ভয় বের করে দিয়েছিলেন, আর বাতিলের অন্তরের মধ্যে কাফের মুশরিকের অন্তরের মধ্যে মুসলমানের ভয় তৈরি হয়ে গেছে। আজ আমাদের অন্তরের মধ্যে কাফের মুশরিকের ভয়, আমাদের অন্তরের মধ্যে বাতিলের ভয়, কেন আমরা দাওয়াতের কাজ করি? রোম সম্রাটের কাছে গেলেন সাহাবারা গেলেন, গেটে সবাই বলছেন যে কি জন্য আসছে বলে আমরা বাদশার দরবারে বাচ্চার সামনে যে আমরা কথা বলতে চাই, আমরা দাওয়াত দেওয়ার জন্য আসি। ওরা লোকজন বাধা দিচ্ছে, ওরা ধাক্কা চলছে বাচ্চার সিংহাসনের সামনে যায়, খুব জোরে আওয়াজে কলেমা করছে, খুব জোরসে কলেমা করছে। এই কলেমা করার সঙ্গে সঙ্গে ওনার ওই রাজপ্রাসাদ এরকম ভূমিকম্পের মধ্যে তুলনা শুরু করছে, এদিকে ধরে এদিকে তুলে, তারপরে তাকে দেখে দেখে পুরো ঘর তুলতেছে, পুরো রাজপ্রাসাদ তুলতেছে, কম্পন শুরু হয়ে গেছে। তো আপনি নিজেও বলছেন ঠিক আছে, আমি তো ঘরে কতবার কল্পনা করছি, আমার ঘর তো কাঁপে না। কি বলছেন ভাই? ও ভাই কি বলছেন বলেন, কি বলছেন? তোরা ঘুমাচ্ছেন ভাই, আর 10 মিনিট আছে ভাই, একটু জায়গায় দেয় পাশে যারা আছে, একটু পাশে দিয়ে ঘুমাচ্ছে, একটু জায়গায় দেয়। বয়ানে থাকলে কিছু বলতে পারবে না, কি বয়ান কি বুঝে না। তো দাওয়াতের ময়দানে যে যখন কলেমা, দাওয়াতের ময়দানে যে যখন কলেমা করছে, রাজপ্রাসাদ কাঁপতে শুরু করেছে, দুলতেছে। তো আমি বলছি আচ্ছা আমি তো অনেক সময় ভয় পালন করি, কিন্তু আমার ঘর তো কাঁপে না। লিখলেন, চিঠি লিখলেন, এই দাওয়াত পত্র নিয়ে এই পারস্য সম্রাট, যে পারস্যকে ইরান বলতে পারেন, এই ইরানের অংশ বলতে পারেন, পুরানা পারস্য সম্রাটের কাছে গেলেন, দাওয়াতের মেহনত গ্রহণ করলেন। আল্লাহর বদলে মুশরিকরা মুসলমানদের পক্ষে কাটবে। প্রধানগ্রস্ত পর্যন্ত আজকেও মুসলমান কাফের মুশরিকের সঙ্গে মোকাবেলা করে আজকের জামানায়। আর সাহাবায়ে কেরাম করছেন, সাহাবায়ে কেরামের সঙ্গে আল্লাহ সাহায্য ছিল, আমাদের সঙ্গে কেন আল্লাহ সাহায্য আছে না? আমরা বিল মারুফ বিহি আনিল মুনকার নেই। আল্লাহ সাহায্য তো আমরা বিল মারুফ বিহি আনিল মুনকার। একজন অন্ত সাহাবী বদরের ময়দানের মধ্যে বলে, দেখো তোমার যদি চোখ ভালো হতো, ও তাহলে আজকে আমি তোমাকে দেখিয়ে দিতাম যে ওই বদরের ময়দানে পাহাড়ের কোন কোনা কোন দিক থেকে ফেরেশতাদের জামাত অবস্থিত হয়ে কোন রাস্তা দিয়ে এসে সারিবদ্ধভাবে আমাদের সারির সাথে যোগ হচ্ছে। আমি তোমার চোখ ভালো হতো, সেই রাস্তা দেখিয়ে দিতাম যে এই দিক থেকে ফেরেশতা অবতীর্ণ হয়ে তারা সারিবদ্ধভাবে এসে আমাদের সাথে যোগ দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিয়ে গেলেন, রাস্তায় তাকে বাধা দিলেন, বলে না খবর দাও আমাদের কাছে, আমরা বাচ্চার কাছে পৌঁছেছি। বলে না, এটা আমার আল্লাহর রাসূল আমাদেরকে পাঠিয়েছেন, এই খবর ওই
বাচ্চার হাতে দিতে হবে। সব ভিড় ঠেলে চলে গেলেন, বাচ্চার সামনে চলে গেলেন। দুই ধরনের বর্ণনা আছে, যখন দিলেন বাচ্চা নিজেই পড়লেন। আর বর্ণনা আছে যে বাচ্চা পড়তে দিলেন, তার রাজ দরবারে বিশেষজ্ঞর কাছে উনি করে শোনালেন, অথবা বাচ্চা নিজে পড়লেন। পড়ার সঙ্গে সঙ্গে বাচ্চা চিঠি ছিঁড়ে ফেলে দিলেন, রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই মানুষের সম্রাটের আমলে ইয়ামেন, এই যে জর্ডান এগুলো সব ছিল। তো খালি ছিঁড়েই খামখেয়ালি যখন চিঠি ছিঁড়ে ফেললেন, সাহাবারা ফিরে আসে আল্লাহ রাসূলের কাছে, এসে বললেন যে আল্লাহ রাসূল, আমাদের তো পথ ছিঁড়ে ফেলছে এবং আমাদেরকে এখান থেকে ভাগিয়ে দিয়েছে। পারস্য সম্রাট শুধু পথটা ছিঁড়ে খামখেয়ালি হলেন না, উনি ইয়ামেনের গভর্নরকে বললেন, ফৌজ পাঠাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাকে ধরে নিয়ে আসো। মুরাদুরা ইয়ামেনের ফৌজ চলে পৌঁছে গেল আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবাদেরকে বললেন যে তাদেরকে রাত্রিতে মেহমানদারি করে অবস্থান করার বলে আমাদের সাথে আমার নবী থাকে, তোমরা সকালেও তাকে পাবা, সে কোথাও পালিয়ে যাবে না, তোমরা অবস্থান করো, তাদেরকে খানা পিনা করাও, তাদেরকে রাত্রে রাখো, সকালে তাদেরকে দেখো। তারা মেনে নিল, তাদের মেহমানদারি করলো, রাত্রে তারা অবস্থান করলো। সকালবেলা আল্লাহ রাসূল বললেন যে ওদের কাশকে দাও, ঘটনা আছে। তারা আসে বলল, আল্লাহ রাসূল বললেন যে তোমরা কি চাও, আমাকে কোথায় নিয়ে যেতে চাও, আমাকে ধরে নিবে কোথায়? বলে বাচ্চার দরবারে করে নিয়ে যাও। তোমরা কোথায় নিবা? তোমরা যে বাচ্চার কাছে আমাকে ধরে নিবা, আমার আল্লাহ আজ রাতে তাকে কতল করে দিয়েছে। কি বলছেন ভাই? কি বলছেন? আমার আল্লাহ আজ রাত্রে তোমার বাচ্চাকে কতল করে দিয়েছে। আরে কি তো বলে, তোমার কতল করে দিয়েছে বলে তোমরা একটু মেহরবানি করে ঘোরাছুড়ে আমি এখানে যাও, খবর নিয়ে দেখো তোমাদের বাচ্চা নাই, আজ রাত্রে আল্লাহ কতল করে দিয়েছে। তাই হয়েছে। যতদিন মুসলমান আমাদের আরাম করে আল্লাহ সাহায্যে মুসলমানের ঢুকেছে। কাফের মুশরিক মুসলমানকে ভয় করত। কাফের মুশরিকরা অন্তরের মধ্যে মুসলমানের ভয় তৈরি করে দিয়েছিলেন আল্লাহ। আর মুসলমান অন্তর থেকে বাতিলের ভয় বের হয়ে গেল। এদের মতো সঙ্গে আমাদের মেহনতকে আমাদের কিনতে হবে। সারা দুনিয়াতে দেখা যায় কত মুসলমান মোর্চা হয়েছে। আমরা একটা প্রায় 5 লক্ষ লোক আছে একটা বস্তিতে ইস্ট আফ্রিকা, আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় ইসলাম এরিয়া, এই কেনিয়ান নাইজেরিয়া শহর। 250 বছর আগে ব্রিটিশরা সুদানিদের মুসলমান সবাইকে নিয়ে এসে জিহাদি করেছে বলতেন। আমরা ইন্ডিয়ায় দেখলাম 100% মুসলমান ছিল, এখন 30% মুসলমান, 70% খ্রিস্টান। আমরা কয়েকজন মুসলমান হলো, আর আমরা তো মুসলমান বানানোর পিছনে লাগিয়ে তবলিগের কাজ শেষ হয়ে যাবে। যারা নতুন মুসলমান আছে তাদের দিন শেখানো কেউ নেই। নতুন মুসলমানরা কোথায় নিবে লাগে? উল্টা করতেছে সব। দেখবেন 13 নতুন মুসলমানকে জবাবদি করে পাঠালাম ওই এলাকায়। 16টা মসজিদ, প্রায় 5 লক্ষ লোক,
ষোলোটা মসজিদে না, 8টা মসজিদে আমরা কাজ করতে পারছি না। যারা মুসলমান হচ্ছে এবং আল্লাহ মেহরবানি ফজল করবে সব শেষ হয়ে যাবে, 100% খ্রিস্টান হয়ে যাবে। কিন্তু তবলিগের মেহনত শুরু নামছে রিভার, আমি কনভার্টেড করি না মুসলমান, ও তো মুসলমানই ছিল, আবার রিভার্টে ফিরে এসেছে। খেতে আপনি দেবেন, আর মুসলমান হলে কে দিন শিখবে তাকে। এই যে মমতা কেউ কেউ কোন দেশে জেল খাটছে, আব্দুল কাদের ভাই পৌষ মাস ছিলেন, উনি বলেন যে আমাদের ধরে নিয়ে গেল 18 দিন জেলে দিতে থাকে। এই জন্য আমাদের মেহনত করলে খতরা ইসু আলাইহিস সালাম কিরকম খতরা আসছে, জেল বরণ করে নিয়েছে বলে গুনাহ থেকে বাঁচার জন্য। আর এই দাওয়াতের এই চলে গেলেন জেলে, জেলের মধ্যে যাবে দাওয়াত শুরু করে। আমরা জানেন করোনার মধ্যে বর্ণনা আছে, 2 জন কয়েদি তারা খব দেবে, খবের তাবিল করতে পারতেন, উনি খবের তাবিল না করে ওনাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। এই দুই কয়েকদিন পর দাওয়াত দিয়ে তাদেরকে ওনার অনুসারী বানালেন। এরপরে এক সময় উনি স্বপ্নের তাবিল করলেন, এই 2 কয়েদি খালাস হয়ে বাইরে এসে বাচ্চা জানেন এই খবরের ব্যাখ্যাকে করলেন, বলে দিলেন ভিতরে ঈশ্বর আসলামের কথা বলছেন যে উনি ব্যাখ্যা করছেন। তো লম্বা ঘটনা বলেন, উনি সে মন্ত্রী হলেন, তারপরে বাচ্চা হলেন, মোহতারাম দোস্ত কত খতরা আসছে, তারপর জেলখানায় গেছেন, ওখানে তার দাওয়াত শুরু করেছে, সমস্যা হয়ে যাচ্ছে। আল্লাহ করে যে দাওয়াত তালিম এবং তাসকিয়া, এই দাওয়াতের মেহনতে যারা আমার বর্তমানে মসজিদ যেটা হয়, মাহল কায়েম হয়, মহলের মধ্যে যখন আসবে তখনই মানুষের পরিবর্তন। মদিনার মহল্লা কি পরিবেশ হয়েছে, হেন্দা মুসলমান হয়ে গেছে, অবশ্য মুসলমান হয়ে গেছে। দাওয়াতের জোবানে দাওয়াতের কারণে মক্কা গলিতে যে বাতাস প্রবাহিত হচ্ছিল, সে বাতাসের মধ্যে দাওয়াতের পথে পার হয়ে গেছে। এই জন্য যার গায়ে মদিনার হাওয়া লাগছে, যার গায়ে মক্কার হাওয়া লাগছে, মক্কা নগরীর হাওয়া লাগছে, সব ফেলে গেছে। আর যার মালের কোরবানি কি কোন পুড়িয়ে দিয়ে করে দাওয়াতের মেহনত চলছে। বিরাট ঘাটিতে 3 বছর আটকা ছিল মুসলমান। বেলাল রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়েছেন, এই কারণে তাকে কিভাবে নির্যাতন করা হচ্ছে। ও খাবার রাদিয়াল্লাহু আনহু বলছে যে খাবার প্রথম জামানার মুসলমান, একটু বড় না তোমার সে প্রথম জামানার কেচ্ছা বলো। তো বলেছে আমির মুমিনের কাপড় উঠে তার কোমর দেখেছে, কোমরে দিল আটকে উঠছে। মানুষের এরকম কোমর হয়, বুঝলো না, চামড়া লেগে আছে হাঁটি সত্যি। বলে দেখো এই কলেমার দাওয়াত দেওয়ার কারণে কাফেররা এরকম আমাকে জ্বলন্ত অন্ধকারে টানা হেঁচড়া করলো, এদিক থেকে টেনে নিয়ে যেত ওইদিকে, আমাকে ওদিক থেকে এগিয়ে চটচট করে রক্ত আর চর্বি বলে কোমরে এগুলো খুলে খুলে আগুন নিভে যেত। এই বুনিয়ে দিল আমরা সেই চেষ্টা করতেছি। এখন এসে পুরুষ সাবিলের আল্লাহ রাস্তায় যে কলেমার ময়দানে সাহাবাকে ডাকিয়ে না আমি আমাকে মুসলমান প্রকৃত মুসলমান হয় না, আল্লাহ বলছেন প্রকৃত মুসলমান এগুলি লেখাই 15 জাগরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনত নিয়ে নিজে ক্ষুধার্ত থাকছে, পরিবার পরিজন ক্ষুধার্ত রাখছে। যে তিনি ইন্তেকাল করেন ওই ঘরে খাবার ছিল না। যে একটা প্রাণী খেতে পারে এরকম কোনো দানা, এতটুকু খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিল না।
যেদিন রাসূল সাল্লাল্লাহু ইন্তেকাল করেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সাহাবা রাদিয়াল্লাহু বলেন যে ইয়া উম্মাতুল মুমিনিন আমরা এই কথা বারবার শুনছি যে আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করেন ওই দিনও ঘরে খাবার ছিল না আপনি বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন ওই দিন আমাদের ঘরে এমন কোনো দানা ছিল না যে একটা যে কোনো একটা ক্ষুদ্র প্রাণী হলেও একটা প্রাণী সে খেতে পারে কোনো জানদার প্রাণী খেতে পারে ওনারা বলছেন যে আমরা ক্ষুধার্ত থাকতাম অধিকাংশ সময় এক চাপ চলে যেত দ্বিতীয় চাপ চলে যেত তৃতীয় চাপ চলে যেত আমাদের ঘরে রান্না হয় দুইটা কালো জিনিসের পুরানো বেশি কালো পানি আর খেজুর এবং যেদিন উনি ইন্তেকাল করেন ওই দিন যেটুকু খুবই বাকি জ্বালানো তেল ছিল ওটুকু আমরা খেয়ে দিয়েছি এই কারণে এটাও সত্য যে আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করেন ওই দিন তার ঘরে বাকি জ্বালানো তেলও ছিল কারণ এটা হতে মেহনতে কতবার মহাদ্দেশ ছিলেন কতবার আলেম ছিলেন উম্মতের মতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা কতবার মহাদ্দেশ ছিলেন কতবার কারি ছিলেন ওনারা এই মানুষের জায়গায় দাওয়াতে মেহনত করেছে যদি ভাই নিয়ত আছে না ভাই ইনশাআল্লাহ আল্লাহ করে যে আমাদের জান মাল সময়কে আল্লাহ এই দাওয়াতের মেহনতের জন্য কবুল করুন এবং দূর দূরে আমাদের রিজিককে আল্লাহ সহায় দেন যাতে সেখানে খেয়ে সেই রিজিক খেয়ে সেই সমস্ত দেশে সেই কোনায় কোনায় পাহাড়ে আমরা দিনের মেজাজ করছি ব্রাজিলের এই জামাতের কারগুজারি আপনারা শুনছেন তারা শুনলেন যে এই শহরে আব্বাস রাদিয়াল্লাহু বংশধর আছে ওরা অনেক চেষ্টা করে পাইলেন আমি সাহেব ঠিক বললেন যে যেহেতু আর তালাশ করে ফেলেন না আমরা এই নগরীতে সামনের নেই ওই রাতের খবরে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা চলে যাবে আমার বংশের লোকের কাছে দাওয়াত না পৌঁছে চলে যাবে কদিন সকালে আমি সাহেব মশারা বসে যে কি করা যায় বলো আমি এই খবর দেখলাম সব সাথীরা বললেন যে আমরা তখন পর্যন্ত এই পরিবারকে বের করতে না পারবো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমরা এটা ত্যাগ করবো বোধহয় আমরা শুরু করবো তারা তার শক্তি থেকে বের হয়ে তারা শক্তি করতে তারা পেয়ে গেলে এবং আপনারা জানেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাথা অনেক বড় ছিল তো আমি শেষ করে কাটিয়েছেন তাদেরকে ধরে দেখে যে ওই লোকগুলোর সব মাথা বড় বড় ব্রাজিল কত মুসলমান রয়েছে ব্রাজিল কত মোটা হয়ে গেছে কত খ্রিস্টান হয়ে গেছে কে কোন দল বা গোষ্ঠী আছে কোন জামাত আছে পৃথিবীর মধ্যে যারা নিজের খেলায় নিজের গড়ে দাওয়াতের আমাদের ব্যাপারে আমাদের মসজিদ যেতে করে মসজিদ আবাদি করে এই জন্য মদের প্রশ্ন দেখেন আমি বড় সরাসরি ওই বংশের লোক হয়ে গেছে আল্লাহ রাসূলের বংশ তাদের ইন্টারনেট কি হচ্ছে আল্লাহকে জবাব দিন মাল আপনার জানা সবাইকে জিজ্ঞেস করতে হবে কোথায় খরচ করছে কোথায় কামাই করছে কি করলাম এলেন কি আপন করলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কারা নিয়ে আছে বলি ভাই একটা স্কেল করে সবটি বানান মাছ কিন্তু আগে পড়ে যায় তারপর ভেসে ওঠে আপনার বছরের জেলে চলে গেছে শুয়ে গেছে এর পরের বছরের দাম নেই পরের বছরের দাম নেই
9 বছর 11 বছর হয়ে গেছে। আমি ইউনিভার্সিটি লাইফে খুব মেহনত করতাম। এমন ভাই কি ঘটনা তোমার? বলে 13 বছর হলে আমি আল্লাহ কাছে যাই না। আমি তো প্রত্যেক বছর যাই আল্লাহ কাছে। সমস্যাটা কোথায়? 13 বছর 9 বছর তিন লক্ষ ছেলের সাথে আমাদের ওই 1.5 লক্ষ প্রতি বছর ছেলে আসে বদলে দাম হবে 1.5 লক্ষকে ভাগের করতে 15,000 দাম না 15,000 দাম তাহলে পুরোটা দিন 3 ছেলের সাথে 15,000 দাম এক ছেলের সাথে আলাদা বের হবে নিজের না নিজের হেদায়েতের ব্যবস্থা হবে এই তৌফিক দিয়ে না পরিবারের হেদায়েতের ব্যবস্থা হবে না হেদায়েতের রাস্তা করবে কোরবানির সাথে দিনের মেহনত করা মৌলানা ইউসুফ রহমান বলে একজন বলে ভাই বেরো হেদায়েত আসবে একজন বয়ানে তোমার বলছে যে হুজুর আপনার পাপও তো বলছে যে বেরো হেদায়েত আসবে আপনিও বলতেছেন কই হেদায়েত আসবে সত্য তো রয়েছে আমরা আবার ঠিক বলছি আমরা ঠিক কিন্তু হেদায়েতের জন্য যে কোরবানি না দিয়ে দিতে হয় প্রত্যেক ব্যক্তি যে সাহাবাদের মধ্যে যে কোরবানির অবস্থায় খুশি ছিলেন সেই কোরবানি হচ্ছে না কোরবানির সেই পর্যায়ে উঠে গেলে আল্লাহ হেদায়েতের রাস্তা সত্যি সব লোককে একটা করে বড় বড় ব্যবসায়ী বিশেষ করে আমাদের ভাই মালের যারা দোকানে দিন দেবে না মালের যারা দিয়ে এই কথা বলে শেষ করে মালের দ্বারা দিন ফেলবে না দিন তো ফেলবে ওরকম কোরবানির দ্বারা যে কোরবানির দ্বারা প্রত্যেক ব্যক্তির নিজ নিজ পেশার টাকা লাগে কি বলতে ভাই মালের দ্বারা দিয়ে এবার যারা ঘুমাচ্ছে বলেন একটু মুখে বলেন মালের দ্বারা দিন ফেলবে দিন তো ফেলবে এরকম কোরবানির দ্বারা যে কোরবানির দ্বারা প্রত্যেক ব্যক্তির নিজ নিজ পেশায় এসে টাকা লাগে ব্যবসায়িক ব্যবসাতে টাকা লাগবে চাকরিজীবী চাকরিতে টাকা লাগবে খেতে টাকা লাগবে এই জন্য এইভাবে কোরবানি দিতে চলে আসে না ইনশাআল্লাহ কে আছে বলেন যারা বলেন প্রশ্ন ছাড়া কোনো বয়ান নাই এদিকে খালি রয়ে গেছে ওদিকে খালি রয়ে গেছে আমার বলছে যে 1 ঘন্টা বয়ান 1 ঘন্টা 5 মিনিট আগে 5 মিনিট পরে শুরু করছে জাস্ট 1 ঘন্টা বলেন বলবে সেটাই বলেন কিন্তু সেভাবে বলেন এই তো সেটাকে খালি লেখালেখি নেই দেশে এবং বিদেশের পাশাপাশি দেশে 4-5 মধ্যে যারা তারা দাঁড়াই একটু দাঁড়াই এই পর্যন্ত একটু দাঁড়ায় দেখেন ভাই দেখেন হযরত এবং আমাদের দেশের জামাত একটু শোনেন আমেরিকায় সফর করলেন ইস্তেমা হলো ক্যানাডায় ইস্তেমা হলো ইউরোপে শুরু হচ্ছে কাতারে যাবে ডিসেম্বরে ইউরোপের অস্ট্রেলিয়া ইস্তেমা আছে নভেম্বরে থাইল্যান্ডে ইস্তেমা আছে ইন্দোনেশিয়া এসবেরও হলুদই যাবে আর সারা পৃথিবীতে শত শত ইস্তেমার তারিখ আমরা কেনিয়া ইস্তেমা করে আসলাম উগান্ডায় করে আসলাম আবার 4 হালকা 4টে ইস্তেমা হবে এটা নিয়ে সবসময় বাংলাদেশে চারটে জামাত কাজ করতেছে ওই কানাডায় আরামে করছে আফগানিস্তান করছে সারা পৃথিবীর তাদের সবাই বাংলাদেশের জামাত চায় এগুলো ভাই নিজের দোষী দিতে বলি পুরাটা কেউ আমাদের দোষী করতেছে আমি করে থাকি দোষী করে থাকি আমার পরে যারা করতে গেছে মহাবীর আগে মুসলিম সহ 4 মাস আমি তো ওই মধ্যে গেলাম ওদের দোষী 5 মাস আর দেশে যেতে চায় এই সামনে দোষ আর 3 মাসের দোষ হয়ে আছে ইনশাআল্লাহ